এপস্টিন ফাইলস নিয়ে তুমুল রাজনৈতিক তাপের মধ্যেই এবার নজর ঘুরল আকাশের দিকে। এক বিস্ফোরক ঘোষণায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, ভিনগ্রহী প্রাণী, অজ্ঞাত উড়ন্ত বস্তু মানে এলিয়েন বা ইউএফও ও অজ্ঞাত আকাশীয় ঘটনা ইউএপি সংক্রান্ত সমস্ত গোপন নথি চিহ্নিত করে প্রকাশের প্রক্রিয়া শুরু করতে হবে। তার নির্দেশ জনমনে যে প্রবল আগ্রহ তৈরি করেছে তা মাথায় রেখে প্রতিরক্ষা দপ্তর ও সংশ্লিষ্ট সব বিভাগ দ্রুত পদক্ষেপ নিক। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সময়টা মোটেই কাকতালীয় নয়। এপস্টিন ইস্যুতে বিতর্কের ঘনঘটা যখন ওয়াশিংটনের করিডোরে বাজছে, তখনই ট্রাম্পের এই ঘোষণা নতুন এক আলোচনার দরজা খুলে দিল। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ডিসক্লোজার বনাম ডাইভারশন দুই শিবিরে তর্ক জোরদার, কিন্তু হোয়াইট হাউসের বার্তা স্পষ্ট, যা আছে তা প্রকাশ পাবে। ভিনগ্রহীদের অস্তিত্ব নিয়ে বিতর্ক নতুন নয়। বহু দশক ধরেই আমেরিকান প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ, সত্যিটা লুকোনো হচ্ছে। সম্প্রতি সেই বিতর্কে নতুন জ্বালানি যোগায় প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি মন্তব্য। তিনি আলোচনায় বলেন, এলিয়েন কি সত্যি বাস্তব? এক জনপ্রিয় পডকাস্টে ইউটিউবার ব্রায়ান টাইলার কোয়েন যখন তাকে জিজ্ঞাসা করেন ভিনগ্রহী প্রাণীদের নিয়ে, ওবামা শান্ত স্বরে বলেন, ওরা বাস্তব, কিন্তু আমি নিজে তাদের দেখিনি। এই একটি বাক্য যেন বিশ্বজুড়ে অজানা আতঙ্কের নতুন ঢেউ তুলেছে। কারণ এমন কথা যখন কোনো সাধারণ ব্যক্তি নন, বরং বিশ্বের অন্যতম শক্তিধর দেশের সাবেক প্রেসিডেন্ট বলছেন, তখন তা নিছক কৌতুক বা কল্পনা বলে উড়িয়ে দেওয়া কঠিন হয়ে পড়ে। ওবামার স্পিচ গ্রাফিক্স আপনাদের দেখাবো। ওবামা কি বলছেন সেটা আমরা গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন কি বলেছেন ওবামা। ওবামা বলছেন, ওরা বাস্তব, কিন্তু আমি নিজে তাদের দেখিনি। এটা একটি পডকাস্টে তিনি তার বক্তব্য বলেছেন। তিনি বলেছেন, এলিয়েনদের এরিয়া 51-এ লুকিয়ে রাখা নেই। তারপর কি বলছেন তিনি? বলছেন, সেখানে কোনো ভূগর্ভস্থ গোপন ল্যাব বা এলিয়েন সংরক্ষণাগার নেই। তারপরেও তিনি বলছেন, যদি না এমন বিশাল কোনো ষড়যন্ত্র চলে যা আমেরিকার প্রেসিডেন্টের কাছ থেকেও গোপন রাখা হয়েছে। মানে এরিয়া 51-এ কি চলছে সেটা আমেরিকান প্রেসিডেন্টের কাছেও নাকি তার তথ্য নেই। তারপর তিনি বলছেন, এলিয়েনরা এরিয়া 51-এ নেই, যেটা আপনাদের দেখালাম। এবং তিনি বলছেন যে সেখানে কোনো ভূগর্ভস্থ গোপন ল্যাব বা এলিয়েন সংরক্ষণাগার নেই, যদি না এমন বিশাল কোনো ষড়যন্ত্র চলে যেটা আমেরিকার প্রেসিডেন্টের কাছ থেকেও গোপন রাখা হয়েছে। ওবামার এই কথাটি যেন ভয়কে কমায় না, বরং আরো গভীর করে তোলে। কারণ এতে প্রশ্ন ওঠে, যদি সত্যিই কিছু লুকোনো থাকে, তবে তা কতটা গোপনে লুকিয়ে রাখা সম্ভব? আর সেই গোপনীয়তা কি রাষ্ট্রের সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছায় না? এরিয়া 51-কে ঘিরে মানুষের কৌতূহল নতুন কিছু নয়। ঠান্ডা যুদ্ধের সময় এখানে উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান ও গুপ্তচর বিমান পরীক্ষা করা হতো। সেই সময় থেকেই আকাশে অদ্ভুত গতির উড়ন্ত বস্তু দেখার দাবি উঠতে থাকে। অনেকেই বুঝতে না পেরে ধরে নেন এগুলো হয়তো পৃথিবীর নয়। ধীরে ধীরে এই ধারণা ছড়িয়ে পড়ে বই, সিনেমা, টেলিভিশন আর জনপ্রিয় সংস্কৃতিতে। বাস্তব আর কল্পনার সীমারেখা ক্রমশ ঝাপসা হয়ে যায়। ফলে এরিয়া 51 হয়ে ওঠে এমন এক জায়গা যেখানে সত্য আর রহস্য একসঙ্গে বাস করে। এই প্রশ্নোত্তরে ওবামার ওই মন্তব্য ভাইরাল হয়ে যায়। ষড়যন্ত্র তত্ত্বের সমর্থকেরা দাবি তোলেন, এটাই তো স্বীকারোক্তি। পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে পরে ওবামা স্পষ্ট করেন, আমি পরিসংখ্যানগত সম্ভাবনার কথা বলেছি। প্রেসিডেন্ট থাকাকালীন ভিনগ্রহীদের যোগাযোগের কোনো গ্রহণযোগ্য প্রমাণ পায়নি। ওবামার মন্তব্যকে হাতিয়ার করতে দেরি করেননি ট্রাম্প। তার সাফ বক্তব্য, মস্ত বড় ভুল করেছেন উনি, গোপন তথ্য ফাঁস করেছেন। আমি জানি না ওর কাছে কি আছে বা উনি কি জানেন, কিন্তু ওর আচরণ কাম্য ছিল না। আমি এসব নিয়ে কখনো কথা বলি না। অনেকে বিশ্বাস করেন, অনেকে করেন না। তো ডোনাল্ড ট্রাম্প ওবামাকে বিধে ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে, মানে এলিয়েন প্রসঙ্গে, শোনাবো। Well, he gave classified information. He's not supposed to be doing that. You know? So aliens are real? Well, I don't know if they're real or not. I can tell you he gave classified information. He's not supposed to be doing that. He made a big mistake. He took it out of classified information. No, I don't have an opinion on it. I never talk about it.
A lot of people do. A lot of people believe it. অনেক মানুষ বিশ্বাস করেন, আবার অনেক মানুষ বিশ্বাস করেন না, কিন্তু প্রশ্ন হচ্ছে বিশ্বাস করা মানুষের সংখ্যাটাই কিন্তু যদি আমরা পরিসংখ্যান দেখি বা হিসেব করতে যাই তাহলে দেখা যাবে বেশি। কারণ এলিয়েনদের অস্তিত্ব নিয়ে মানুষের কৌতূহল দিনের পর দিন বাড়ছে। এরপরেই আসে বড় ঘোষণা। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লেখেন, ভিনগ্রহী ও ভিনগ্রহী যান সংক্রান্ত যত গোপন সরকারি নথি আছে সেগুলি শনাক্ত করে প্রকাশের প্রক্রিয়া শুরু করা হোক। প্রতিরক্ষা সচিব ও সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়। রাজনৈতিক মহলে প্রশ্ন, এ কি স্বচ্ছতার পদক্ষেপ নাকি বিতর্কের কেন্দ্র বদলানোর কৌশল? ভিনগ্রহী বিতর্ক মানেই উঠে আসে এক নাম, এরিয়া 51। নেভাডার মরুভূমিতে অবস্থিত এই গোপন সামরিক ঘাঁটি বহুদিন ধরেই ইউএফও রহস্যের কেন্দ্রে। সরকারি ব্যাখ্যা, এটি পরীক্ষামূলক বিমান ও প্রতিরক্ষা প্রযুক্তির গবেষণা কেন্দ্র, কিন্তু ষড়যন্ত্র তত্ত্ব বলছে এখানেই লুকিয়ে রাখা হয়েছে ভিনগ্রহী যান ও দেহাবশেষ। ওবামার মন্তব্যে যখন এরিয়া 51-এ ওরা নেই শোনা গেল, তখনই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। অনেকে প্রশ্ন তোলেন, তাহলে কোথায়? আবার অনেকে বলেন, প্রেসিডেন্টকেও সব জানানো হয় না। সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকান প্রশাসন ইউএফও শব্দের বদলে ইউএপি, আনআইডেন্টিফাইড এরিয়াল ফিনোমেনা পরিভাষা ব্যবহার শুরু করেছে। কারণ সব অজ্ঞাত আকাশীয় ঘটনার ব্যাখ্যা উড়ন্ত চাকতি নয়, হতে পারে ড্রোন, বেলুন, সেন্সর ত্রুটি বা অন্য প্রযুক্তিগত কারণ। 2024 সালের মার্চে পেন্টাগন একটি রিপোর্ট প্রকাশ করে জানায়, ভিনগ্রহীদের অস্তিত্বের কোনো গ্রহণযোগ্য প্রমাণ এখনো মেলেনি। বেশিরভাগ ঘটনারই সম্ভাব্য প্রযুক্তিগত বা প্রাকৃতিক ব্যাখ্যা রয়েছে। তবে সেই রিপোর্ট প্রকাশের পরও কৌতূহল কমেনি, বরং বেড়েছে। অবসরপ্রাপ্ত সামরিক কর্মী থেকে বেসরকারি পাইলট অনেকে প্রকাশ্যে এসে অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেছেন। এমনকি ইউএস কংগ্রেসেও এই নিয়ে শুনানি হয়েছে। ফলে ট্রাম্পের নির্দেশ নতুন করে আলোড়ন তুলেছে। বিশ্লেষকদের একাংশের মতে ট্রাম্পের ঘোষণা 3টি সম্ভাব্য লক্ষ্য থাকতে পারে। একটা, স্বচ্ছতার বার্তা, আমরা কিছু লুকোচ্ছি না, এই বার্তা দিয়ে জন আস্থা বাড়ানো। কারণ এখানে ওই এপস্টিন ফাইলস, আমি যে দ্বিতীয় বক্তব্যটি রাখতে যাচ্ছি সেটা হচ্ছে কি, এপস্টিন ফাইলস নিয়ে তো জোরদার চর্চা চলছে এবং ডোনাল্ড ট্রাম্পের বহু ছবি ভিডিও সামনে চলে এসছে। এপস্টিন ফাইলস নিয়ে চাপের মধ্যে আলোচনার কেন্দ্রে আকাশে সরিয়ে নিয়ে যাওয়া, মানে ইউএফও, ইউএপি, এলিয়েন, এতে সরিয়ে নিয়ে যাওয়া। রাজনৈতিক মেরুকরণ, ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী ভোটারদের আবেগকে স্পর্শ করা, এটাও একটা ট্রাম্পের কৌশল হতে পারে। তো প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা তিনি তার পডকাস্টে কি বলেছেন তার বক্তব্যটা আরও একবার দেখাই আপনাদের গ্রাফিক্স আকারে, যেটা আমরা তৈরি করেছি। তিনি বলছেন, ওরা বাস্তব, কিন্তু ওদের প্রমাণ আমি পাইনি, এলিয়েনদের এরিয়া 51-এ লুকিয়ে রাখা নেই। তারপর কি বলছেন, সেখানে কোনো ভূগর্ভস্থ গোপন ল্যাব বা এলিয়েন সংরক্ষণাগার নেই। তারপর, যদি না এমন বিশাল কোনো ষড়যন্ত্র চলে যা আমেরিকার প্রেসিডেন্টের কাছ থেকেও গোপন করে রাখা হয়েছে, আর এতেই এই ইউএফও, এলিয়েন, এই জল্পনা বাড়ছে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।